আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার শহীদুল ইসলাম অনেক ভালো আছি। তো আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। এই টিউটোরিয়ালে আমরা কথা বলতেছি এরকম একটা সাইট কীভাবে কোডিং ছাড়া তৈরি করা যায় সেই বিষয় নিয়ে। কোডিং ছাড়া আমরা যারা কোডিং করতে পারি না বা আপনার মূলত সাধারণত HTML CSS বা জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসগুলো জানি না, তাও আমরা ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, যেমন ওয়ার্ডপ্রেস আমাদেরকে রিকমেন্ড করে তার নিজস্ব কিছু প্লাগইন এবং নিজস্ব কিছু ফিচার্সের জন্য আমরা শুধুমাত্র ড্রপডাউনের মাধ্যমেই আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। তার ভিতর আছে আপনার যেগুলোকে পেজ বিল্ডার বলা হয়, ঠিক আছে, সেগুলোর মাধ্যমে আমরা পেজগুলোকে তৈরি করতে পারি। যেমন এটা একটা পেজ তৈরি করা হয়েছে কোনো একটা পেজ বিল্ডারের মাধ্যমে। এই দেখুন কি সুন্দর একটা ফিচার্স দিয়ে এই ওয়েবসাইটটাকে তৈরি করেছি কয়েকটা মিনিট, অনলি 10 মিনিটস আপডেটস দিস, নো কোডিং। এই ওয়েবসাইটের জন্য কোনো কোডিং করা হয় নাই, ঠিক আছে। সিম্পলি ওয়াউসেস যা আছে সব কিছু, আদার ফিচার্স এ টু জেড, কোয়ালিটি খুব সুন্দর, তাই না? এখানে একটা আইকন আছে। ওয়ার্ডপ্রেস যা রিকমেন্ডেড করে ঠিক এই সাইটটাও একই জিনিস রিকমেন্ডেড করে। সো এইভাবে চাইলেও আপনি আপনার সাইটটাকে রান করতে পারেন। এখানে দেখেন আপনি ড্রপ ডাউন ইউজ করতে পারতেছেন, আপনার যা খুশি ইউজ করতে পারতেছেন, যত দূর মেনু লাগে আপনি মেনু নিতে পারতেছেন, ঠিক আছে। এখানে আপনি আপনার যেভাবে আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করা যায় ঠিক সেভাবে আপনি প্রফেশনাল ওয়েবসাইট বিল্ড করতে পারতেছেন। তো তার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দি বেল আইকন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকে আমরা তৈরি করে ফেলি এরকম একটা ওয়েবসাইট। তো ফার্স্ট অফ অল চলে আসলাম আমার ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমি সাইটটাকে তৈরি করব। তো লেটস গো স্টার্টিং নাও। ফার্স্ট অফ অল আমার প্রয়োজন পড়বে একটা মেনু বার। তো আমি একটা মেনু বার এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, সিম্পলি একটা মেনু বার নিয়ে নিলাম। আই ডোন্ট নিড দিস লোগো, ঠিক আছে। আমি ফার্স্টে লোগোটাকে রিমুভ করে দিব। তো লোগোটাকে রিমুভ করে দিলাম। তো এখান থেকে আমি চাচ্ছি যে এখানে আমার কোনো আইকন থাকবে না, জাস্ট দিস আইকন ইজ রিমুভ নাও। এখান থেকে আমি আইকনটাকে রিমুভ করে দিলাম, আইকন রিমুভ হয়ে গেছে। তো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার না থেকে এখানে আমার কিছু থাকবে, ঠিক আছে, কোনো টেক্সট থাকবে, আই মিন জাস্ট ওয়েব ডেভেলপমেন্ট ইজ দ্য ভেরি সিম্পল। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারতেছেন, ঠিক আছে। এখান থেকে কালার গ্রিন করে দিতে পারতেছেন, আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন এবং হোভার ইফেক্টেও কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এভাবে আপনি কালারটাকে চেঞ্জ করে দিলেন এবং এখানে সার্ভিস আছে, তাই না, অ্যাবাউট আস সার্ভিসেস। আমি এটাকে প্লাস করে দিলাম, প্লাস করে দিয়ে এটাকে বলবো কি, আপনি চাইলে এটাকে আবার প্লাস করে দিব, প্লাস করে দিয়ে এখানে কিছু লিখবেন যা মনে চায় আপনার, ঠিক আছে। সো এখানে দিবেন CON আপনার যা মনে চায় আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে হোম অ্যাড করে দিলাম। এখানে আমি হোম অ্যাড করে দিলাম এবং এখানে অ্যাড করে দিচ্ছি হোম অ্যাড করে দিলাম। এখানে হোমটা হয় নাই মেবি। তো দেখুন এখানে আমি আপনার মেনু বারগুলো অ্যাড করতেছি সিম্পলি, তাই না। এখানে দিতে পারেন বায়ার, আপনার যেটা প্রয়োজন সেটা দিবেন, ঠিক আছে। এখানে আমি এই হোমটাকে ড্রপ ডাউন করতেছি, প্লাস আইকন প্লাস আইকন প্লাস আইকন। তো আমি চাচ্ছি এটাতে ড্রপ ডাউন হবে আবার একটা, এই যে ড্রপ ডাউন শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি ড্রপ ডাউন চাইলেই করতে পারতেছেন, চাইলেই ক্লিক দিয়েই তৈরি হচ্ছে, এখান থেকে ড্রপ ডাউন হবে যেখান থেকে মন চাচ্ছে, মন যে আপনি সাইট তৈরি করতে পারতেছেন, ঠিক আছে। তো আমাদের ফার্স্টে যে হেডার সেকশন ছিল, হেডারের কাজ শেষ। তো এই যে ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক কালার অপরচুনিটি, ঠিক আছে। এখানে আমি হোয়াইট কালার দেওয়া আছে, তো আমি ব্ল্যাক করে দিলাম সিম্পলি, ঠিক আছে। ওকে, যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলোর কালার অবশ্যই হোয়াইট করতে হবে, কন্টেন্টগুলোর কালার হোয়াইট করে দিলাম। তো আমাদের ফার্স্ট অফ অল যে আমাদের মেনু বার ছিল, মেনু বারের কাজ করা কমপ্লিট, ঠিক আছে।
তো যেহেতু মেনু বারের কাজ কমপ্লিট, এখন আমরা কি করব, এখন সিম্পলি আমাদের একটা প্রয়োজন হচ্ছে স্লাইডার, স্লাইডার সেকশন যাকে বলা যায়। ঠিক আছে, তো আমরা নিয়ে আসলাম একটা স্লাইডার। এই স্লাইডার এখন একটা কাজ করব আমরা। ওকে, সো আমি চাইলে কন্টেন্ট চেঞ্জ করে দিতে পারবো সব কিছু। ঠিক আছে, এখানে আমার আইকনের প্রয়োজন নেই, তো আইকনটাকে আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, এখানে আমি লিখতেছি যে সিম্পলি দিতে পারেন বা আস দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো আমি এই যে বক্স শ্যাডোটা আছে উপর দিয়ে, এই যে উপর দিয়ে একটা দেওয়া হয়েছে, এটাকে আমি একটু চেঞ্জিং করব, এর কালারটা চেঞ্জ করে দিব। ওকে, তো সিম্পল এর কালারটা চেঞ্জ করে দিলাম আমি। ঠিক আছে, তো এটাকে এখন হোয়াইট করে দিলে ভালো লাগবে। আচ্ছা, গ্রিন ছিল, গ্রিন করে দেই, দেখি। ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সেকশন ক্রিয়েট করতে হবে মেবি। ওকে, তো লেটস গো স্টার্ট ইট নাও। নিউ সেকশন, প্লাস আইকন, কন্ট্যাক্ট সেকশন অ্যাড করব এখান থেকে। এই সেকশনটাকে আমি অ্যাড করে দিলাম এখানে। তো চলুন সেকশনটা একটু কাজ করে নিই। এখান থেকে আইকনগুলো গ্রিন কালার করে দেবো, যেহেতু ওয়েবসাইটের কালার কন্টেন্টই গ্রিন হবে, সেক্ষেত্রে আমি আইকনগুলোর কালারও গ্রিন করে দিচ্ছি এখান থেকে। ক্লিক দ্য ক্রস আইকন, কালার বাটন। ওকে, সো আমি চেঞ্জ করে দিলাম। এখানে থাকবে আমার 1000, এখানে থাকবে 1500 পর্যন্ত কাউন্ট হবে, আর এখানে 3000 পর্যন্ত কাউন্ট হবে। ঠিক আছে, তো আমার এই সেকশনটাও তৈরি হয়ে গেছে। তো নেক্সট আমার আরেকটা সেকশনের প্রয়োজন, সো সেক্ষেত্রে আমি আরেকটা সেকশন অ্যাড করে দিব এখানে। তো আমি এখান থেকে এই সেকশনটাকে অ্যাড করে দিলাম এখানে আমি আমার স্লাইডার হিসেবে। ঠিক আছে, তারপরে আর্টিকেলস দেব কিছু, এই আর্টিকেলসটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি দিয়ে দিলাম এখানে। ওকে, সো তারপর আমি একটা সেকশন দিয়ে দিলাম এখানে, ফিচার্স নামের সেকশন, লার্ন মোর। আমি চেঞ্জ করে দিব সব কিছু। তো চলুন যে পর্যন্ত নিচ্ছি এ পর্যন্ত একটু কাজ করে দেখি। আমাদের কন্টেন্টগুলো ঠিক আছে, বাট কন্টেন্টগুলো মাঝখানে হবে, এদিক থেকে শুরু হয়েছে। ওকে, এই ইমেজের সাইজটা একটু বড় হবে। গ্যালারি এখান থেকে আপনি ইমেজ চুজ করে নিতে পারবেন আপনার ইমেজগুলো। ঠিক আছে, এখান থেকে ইমেজ চুজ করা যাবে। আচ্ছা, আজকে সেদিকে যাচ্ছি না, এখন মেনলি হচ্ছে এখান থেকে আমি এর সাইজ কত দেব, সাইজ, উইথ এবং হাইট এখান থেকে আমি কমানো বাড়ানো করতে পারবো। আমি আপাতত এ পর্যন্ত রাখতেছি। ঠিক আছে, বটম থেকে কত দূর হবে, বটম থেকে আমি এ পর্যন্ত রাখলাম, টপ থেকে। ঠিক আছে, এবং ব্যাকগ্রাউন্ড কালার যা আছে তাই থাকবে। ওকে, তো আমি এই সেকশনটার কাজ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই টেক্সটগুলো সেন্টারে থাকবে, সবগুলো টেক্সট, যত টেক্সট আছে সব সেন্টার হবে। ওকে, তো আমি চাচ্ছি এটার কালার হবে গ্রিন কালার, এটার কালার হবে রেড কালার, বাইরের কালার হবে ইয়েলো কালার, এবং এটার কালার হবে গ্রিন কালার। ঠিক আছে, সো আমি এভাবে চেঞ্জ করে দিলাম কালার কোয়ালিটিগুলো। তো এই যে একটা সেকশন আছে, এই সেকশনের আমি এই কালারটা শুধু চেঞ্জ করে দিব, বর্ডারের কালারটা, বা এটাকে আমি গ্রিন করে দিলাম। ওকে, সব কালার কোয়ালিটি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তো আমি এই বাটনটার কালারও গ্রিন করে দিচ্ছি ভালো লাগার জন্য, যেহেতু সব জায়গায় এক কালার ইউজ করলে ভালো লাগবে। তো এখন চাচ্ছি যে আমার আরও সেকশন ইউজ হবে এখানে, এই সেকশনটা আমি এখানে অ্যাড করে দিব। ওকে, আমি এই সেকশনটাকে অ্যাড করে দিলাম। তো তারপরে আমাদের নেক্সট যে সেকশনটা থাকবে, এটা একটা সেকশন থাকবে আমাদের। তো আমি এই সেকশনটাকে অ্যাড করে দিলাম এখানে। তো আমাদের আপাতত এ পর্যন্ত আমরা সেকশন অ্যাড করলাম। তো এই সেকশনগুলোই দেখে আমাদের এখানে এটা অ্যাড করে দিলাম আমি, এবং ফুটার সেকশন অ্যাড করবো আমরা এখন।
সিম্পলি আর কোনো কিছু অ্যাড করতেছি না এখন। আচ্ছা, সোশ্যালের একটা জিনিস অ্যাড করে দিই। তো আমি এটাকে অ্যাড করে দিলাম এখানে টিমসের ভিতরে। এগুলো টিমস, যে কয়েকজনে মিলে এই একটা সাইট রান হবে। তো এই যে দেখুন এখানে বাটনটার ভিতরে আমরা এই যে সাইট রান করে ফেলছি, সাইট হয়ে গেছে একটা, ঠিক আছে। সো এখন আমাদের একটা ফুটার সেকশন প্রয়োজন। সো একটা ফুটার দিয়ে দেবো আমরা এখানে, এটা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের সাইট তৈরি হয়ে গেছে, আমাদের সাইট এটাই, এই সাইটে আমরা তৈরি করলাম। তো এখন আমরা যে কাজটা করব, সিম্পল এই সাইটটাকে রান করব আমরা ব্রাউজারে। তো ব্রাউজারে রান করার জন্য এখানে ক্লিক করব আমরা ক্লিক করে এটা ব্রাউজারে রান করব। এখন জাস্ট ওপেন ইট নাও ব্রাউজার। ইন্ডেক্স HTML যা আছে, CSS, আপনার জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ সব কিছু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। JS আপনার সব কিছু মিলে এই সাইটটাকে রান হচ্ছে এখন। ওকে, দ্য সাইট ইজ রান নাও। দেখুন 3000 পর্যন্ত কাউন্ট হবে, 1500 পর্যন্ত এখানে। এই যে দেখুন কত সুন্দর ফিচার্স ওয়েবসাইটটা, দেখুন দেখুন কিভাবে আসতেছে, বা কত সুন্দর ওয়েবসাইটটার কোয়ালিটি দেখছেন। ওকে, সো টিম সেকশন কত সুন্দর কোয়ালিটি, অ্যানিমেট CSS সহ, তাই না? আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে মূলত ওয়েবসাইটের কন্টেন্টগুলো। আমরা এইভাবেই ওয়েবসাইট তৈরি করতে পারি, কোনো ব্যাপার না। একটা ওয়েবসাইট তৈরি করতে কয় মিনিট সময় লাগে? আমরা যদি কোডিং করতে যাই তো অনেক 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 সময়ের দরকার। এইটুকু এই মেনু বারটা তৈরি করতে আপনার 30 মিনিট লেগে যাবে, 30-40 মিনিট লেগে যাবে। আপনি যদি একদম অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন, ম্যাক্সিমাম হলো 15 মিনিট সময় লাগবে। আপনি স্লাইডার অ্যাড করা, উপরে টেক্সট নিয়ে আসা, টেক্সট লাইন সেন্টার করো, এই করো সেই করো, টপ দাও, অনেক সময়ের দরকার, তাই না? এই যে কাউন্টার সেকশন, এখানে চেকিউরি অ্যাড করো, ঠিক আছে। অ্যাড করার পরে কাউন্টিং শুরু হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমি মেনলি দেখাচ্ছি যে খুব দ্রুত সিম্পলি একটা সাইট কিভাবে রান করা যায় সেটা দেখালাম। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত স্থগিত রাখতেছি। নেক্সট কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই টিউটোরিয়ালগুলো কন্টিনিউ করা যাবেন, কিছু হলেও তো আপনাদেরকে দিতে পারবো। এ পর্যন্ত সবাই ভালো থাকেন।